ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা যে কথাগুলো জানবো, হ্যাঁ ইংরেজিতে অবশ্যই, যেগুলো আমাদেরকে প্রতিদিনের জীবনে ইংরেজি বলতে ভীষণভাবেই সাহায্য করবে। আর যদি আমরা চাই বাড়ির ছোটরাও ইংরেজিতে কথা বলুক, তাহলে তাদের সাথেও আমরা কিন্তু এই কথাগুলো ব্যবহার করতে পারি। আমাদের নিজেদের আত্মবিশ্বাসের জন্য, বিশেষ করে ইংরেজিতে কথা বলাতে যদি আমরা একটা আত্মবিশ্বাস পেতে চাই, যদি আমরা স্পোকেন ইংলিশ শিখতে চাই, তাহলে কিন্তু এই কথাগুলো আমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। ভীষণ ছোট্ট ছোট্ট কথা বা একটা ওয়ার্ডেও বলতে পারো, আমরা একটা সেন্টেন্স বলতে পারি। একটা ওয়ার্ডই একটা সেন্টেন্স রূপে কাজ করে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা পুরোটা দেখে নাও, দেখলেই বুঝতে পারবে কতটা হেল্পফুল আজকের এই ভিডিও। জাস্ট একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের কাজ করবে। যেমন দেখো, যদি এরকম বলি, কোনো প্রসঙ্গে আমরা বলি তাহলে আবার কি, বলি না অনেক সময় কিন্তু এই কথাটা আমরা বলে থাকি, তাহলে আবার কি, তাহলে আবার কি। এই কথাটা আমরা ইংরেজিতে বললে বলবো দেন হোয়াট, দেন হোয়াট। তো এই কথাগুলো মনে রাখা বা বলাটা কিন্তু এমন কিছু কঠিন নয়। তো তাহলে আবার কি, এটাকে আমরা এইভাবে বলবো দেন হোয়াট। এই ছোট ছোট কথাগুলো বলার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ইংলিশ স্পিকিংটা অনেকটা ক্লিয়ার হবে বা আমাদের একটা সেলফ কনফিডেন্স গ্রো করবে। তো ভিডিওটা দেখার পরপরই কিন্তু এই কথাগুলো বলতে শুরু করে দাও। বলছি, যদি হয়তো ফোন এসেছে, ফোনে হয়তো তোমারই কোনো বন্ধু ফোন করেছে, তো ফোন করে বললো হ্যালো, আমি কি এর সাথে কথা বলছি? তখন আমরা বলি হ্যাঁ বলছি। তো বলছি এটাকে আমরা স্মার্টলি বলতে পারি স্পিকিং। স্পিকিং অর্থাৎ বলছি, এটাকে আমরা এইভাবে বলতে পারি স্পিকিং। জাস্ট এইটুকু, এইটুকু বললেই কিন্তু হয়ে যাবে, তাই না? তারপর অবিশ্বাস্য, অবিশ্বাস্য, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি আনবিলিভেবল। এটুকু বললেও হবে। আর যদি আমরা একটা ফুল সেন্টেন্স পেতে চাই, তাহলে আমরা বলবো ইটস আনবিলিভেবল। আমরা একটা ইটস কথাটা যোগ করতে পারি, তাহলে একটা ফুল সেন্টেন্স রূপে কাজ করছে। আর যদি আমরা জাস্ট স্পোকেন ইংলিশের জন্য বলি, তাহলে কোনো কথার পরিপ্রেক্ষিতে যখন আমাদের এরকমভাবে অবিশ্বাস্য একটা মনের আবেগ প্রকাশ করতে হবে, আমরা জাস্ট এটুকুও বলতে পারি আনবিলিভেবল। ওকে, তো অবিশ্বাস্য এটাকে আমরা এইভাবে বলতে পারি ইটস আনবিলিভেবল। ইটস আনবিলিভেবল এভাবে কিন্তু বলতে পারি। অভিনন্দন, কারোর বিবাহবার্ষিকী, কারোর বার্থডে, বিভিন্ন সময়ে কিন্তু আমরা এইভাবে কাউকে বা কোনো প্রমোশন পেয়েছে, তখন আমরা কিন্তু তাকে অভিনন্দন জানাই। তো বাংলাতে অভিনন্দন বলার থেকে আমরা স্মার্টলি বলতে পারি কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস এইভাবে বললেও কিন্তু অনেক স্মার্ট ওয়েতে বলা হয়। তো এটার জন্য আমরা বলবো কংগ্রাচুলেশনস, CONGRATULATIONS, কংগ্রাচুলেশনস। ওকে, অভিনন্দন। একেবারে ঠিক। কেউ হয়তো কোনো একটা ড্রেস পছন্দ করেছে, তো সে হয়তো পরে তোমাকে দেখাচ্ছে যে দেখ তো ড্রেসটা ঠিক আছে কি না। তো আমরা জাস্ট একটা ওয়ার্ড বললেই কিন্তু আমাদের মনের ভাবটা ব্যক্ত হয়ে যাবে, বা মনের ভাবটা কিন্তু অন্যরা বুঝতে পারবে, অন্যজনে বুঝতে পারবে। আমরা জাস্ট এইটুকু বলতে পারি পারফেক্ট, বা বলতে পারি ইটস পারফেক্ট। তো যে জিনিসটা নিয়ে সে জানতে চাইছে, এইটুকু বললেই কিন্তু যথেষ্ট। পারফেক্ট এটাও বলতে পারি, বা আরও একটু ভালো হয়, বা একটা সেন্টেন্স হিসেবে যদি আমরা বলতে চাই, তাহলে বলবো ইটস পারফেক্ট। তো একেবারে ঠিক, ইটস পারফেক্ট, ইটস পারফেক্ট। সত্যি তাই নাকি? অনেক কথা শুনে আমরা এরকম আশ্চর্যচকিত হয়ে যাই। তো আমরা যখন বলি সত্যি তাই নাকি, তো আমরা এই যে আমাদের মনের যে ভাব, এই যে আশ্চর্য হওয়ার যে প্রকাশ, সেটা আমরা ইংরেজিতেও করতে পারি। তো আমরা এটাকে বলতে পারি রিয়েলি, রিয়েলি এটাও বলতে পারি। আর যদি একটু ফুল সেন্টেন্সে বলতে চাই, তাহলে বলবো ইজ ইট রিয়েলি, ইজ ইট রিয়েলি এভাবেও বলতে পারি।
তো যেভাবে ইচ্ছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে রিয়েলিও বলতে পারো, আর ফুল সেন্টেন্সে বললে ইজ ইট রিয়েলি এটাও বলতে পারো। তো সত্যি তাই নাকি, ইজ ইট রিয়েলি, এইভাবেও কিন্তু আমরা বলতে পারি। পরেরটা হলো অসাধারণ। অসাধারণ কোনো একটা জিনিস দেখে, কোনো একটা সিনেমা দেখে, কারোর কোনো একটা খুশির খবর শুনে আমরা কিন্তু এইভাবে বলি অসাধারণ। তো এই অসাধারণ এটাকেও আমরা ইংরেজিতে বলতে পারি। ইংরেজিতে আমরা বললে এইভাবে বলবো ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল, ঠিক আছে। তো অসাধারণ এটাকে আমরা এইভাবে বলতে পারি ওয়ান্ডারফুল, WONDERFUL, ওয়ান্ডারফুল। আমরা এইভাবে কিন্তু তাকে বোঝাতে পারি ওয়ান্ডারফুল। এই কথাটা বললেই কিন্তু বোঝা যাবে যে আমরা বলতে চাইছি অসাধারণ, ঠিক আছে। নেক্সট নিশ্চয়ই। নিশ্চয়ই, তো এই কথাটা যখন বলার প্রয়োজন হবে আমরা তখন নিশ্চয়ই এটা বলতে চাইলে বলবো ডেফিনেটলি। নিশ্চয়ই এই কথাটা বলতে চাইলে আমরা বলবো ডেফিনেটলি। ডেফিনেটলি, তো নিশ্চয়ই এটাকে আমরা বলবো ডেফিনেটলি। ডেফিনেটলি, তাতে কি, তাতে কি এই কথাটাও বলার প্রয়োজন হয়। তো এই কথাটা বলার প্রয়োজন হলে আমরা বলবো সো হোয়াট। সো হোয়াট, তাতে কি, সো হোয়াট। তো তাতে কি, সো হোয়াট। কেন নয়, কেন নয়, কেউ হয়তো কোনো একটা জিনিস করতে বারণ করছে, নিষেধ করছে, তো আমরা বলি কেন নয়। তো কেন নয় এটাকেও আমরা ইংরেজিতে বলতে পারি। এটাকেও আমরা জাস্ট এরকমভাবে বলতে পারি হোয়াই নট। হোয়াই নট, কেন নয়। তো দুটো ওয়ার্ড একটা কিন্তু ফুল সেন্টেন্সের কাজ করে, বা মনের ভাবটাকে কিন্তু সম্পূর্ণরূপে বোঝানো সম্ভব হয়। কেন নয় এটা বলতে চাইলে আমরা বলবো হোয়াই নট। হোয়াই নট, কেন নয়। কি জন্য, হয়তো পড়ছি, ভাই বা বোন এসে বলল যে তোমাকে ডাকছে, তো আমরা সাথে সাথেই বলে ফেলি কি জন্য। বা বাইরে কেউ হয়তো ডাকছে, তখন আমরা বলি কি জন্য। তো কি জন্য কথাটা অনেক পরিস্থিতিতে আমরা বলি। তো কি জন্য এটা যদি আমরা বলতে চাই, কেউ যদি বলে তোমাকে ডাকছে, তো আমরা বলি ফর হোয়াট। কি জন্য, ফর হোয়াট। তো কি জন্য এই কথাটা বলতে চাইলে আমরা বলবো ফর হোয়াট। আমিও, কোথাও হয়তো যাওয়ার কথা হচ্ছে, বিয়ে বাড়ি হতে পারে, পিকনিক হতে পারে, সিনেমা দেখতে হতে পারে, তো বাড়ির সবাই যাচ্ছে, তখন এরকমভাবে বলে উঠি আমিও, মানে আমিও যাব। তো আমিও যাব এটাকে, বা আমিও এই কথাটা যদি বলার প্রয়োজন হয় তাহলে আমরা বলবো মি টু। মি টু, আমিও। তো আমিও এই কথাটা বলার প্রয়োজন হলে আমরা বলবো মি টু। কোনোভাবেই না। কোনোভাবেই না, হয়তো বাড়ির যে ছোট সদস্যটি আছে সে হয়তো বৃষ্টি পড়ছে, বাইরে খেলতে যাওয়ার জন্য বায়না করছে, তো আমরা তাকে বলি কোনোভাবেই না। এই কথাটাই আমরা তাকে বলতে পারি এইভাবে নো ওয়ে। আমরা যদি এই নো ওয়ে এই ওয়ার্ডগুলি, এই দুটি ওয়ার্ড যদি দু একবার তার সামনে তার সঙ্গে কথা বলার সময় যদি বলে থাকি, তাহলে নো ওয়ে এই কথাটা বললেই সে বুঝে যাবে যে এটার অর্থ কোনোভাবেই না এটা বলতে চাইছে। তো নো ওয়ে অর্থাৎ কোনোভাবেই না, বা অন্যান্য পরিস্থিতিতেও আমরা কোনোভাবেই না এটা বলতে চাইলে বলবো নো ওয়ে। তো কোনোভাবেই না এটাকে আমরা এইভাবে বলবো নো ওয়ে। এক মিনিট, আমরা সারাদিনে কথায় কথায় এই কথাটা বলে থাকি এক মিনিট। কিরে খাবি চল, তখন আমরা বলি এক মিনিট মা, এক মিনিট। বা পড়তে বস মা, এক মিনিট। তো এই এক মিনিট সময় আমরা কম বেশি প্রায় প্রত্যেককেই দিয়ে থাকি, তাই না। তো এক মিনিট এই কথাটাকেও আমরা এইভাবে স্মার্টলি বলতে পারি জাস্ট আ মিনিট। জাস্ট আ মিনিট অর্থাৎ এক মিনিট। তো এইভাবে আমাদের স্মার্টনেস বাড়ানোর জন্য আমরা কিন্তু ইংরেজিতে এই ছোট্ট ছোট্ট ওয়ার্ডগুলো
একটা বা দুটো ওয়ার্ডের সেন্টেন্স আমরা কিন্তু খুব সহজেই আমাদের ডেইলি লাইফে আমরা প্র্যাকটিস করতে পারি। এমনকি বাচ্চাদেরকেও ইংরেজি শেখাতে চাইলেও কিন্তু আমরা এই ছোট ছোট কথাগুলো খুব সহজেই বলতে পারি, যাতে করে তাদেরও মনে থাকে আর ইংরেজিতে কথা বলাটাও সহজ হয়ে যায়। তো 1 মিনিট এটাকে আমরা বলবো জাস্ট আ মিনিট। জাস্ট আ মিনিট। আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। তো এটাকে আমরা এভাবে বলবো বিলিভ মি। বিলিভ মি বা বলতে পারি ট্রাস্ট মি। বিলিভ মি অর ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো। তো এটাকে আমরা এভাবে বলবো বিলিভ অর ট্রাস্ট। বিলিভ মি অর ট্রাস্ট মি। তো এরকম কথা আমরা আরও শিখব পরবর্তী ভিডিওগুলোতে। আজকে দেখে নিই আমরা কি কি ইংরেজি ওয়ার্ড বা ওয়ার্ডসগুলি জানলাম, যার মাধ্যমে আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি। যেমন জানলাম তাহলে আবার কি, এটা বলতে চাইলে বলবো দেন হোয়াট। বলছি স্পিকিং, অবিশ্বাস্য ইটস আনবিলিভেবল। অভিনন্দন কংগ্রাচুলেশনস। একেবারে ঠিক ইটস পারফেক্ট। সত্যি তাই নাকি ইজ ইট রিয়েলি। সত্যি তাই নাকি ইজ ইট রিয়েলি। অসাধারণ ওয়ান্ডারফুল। নিশ্চয় ডেফিনেটলি। তাতে কি সো হোয়াট। কেন নয় হোয়াই নট। কি জন্য ফর হোয়াট। আমিও মি টু। কোনোভাবেই না নো ওয়ে। 1 মিনিট জাস্ট আ মিনিট। আমাকে বিশ্বাস করো বিলিভ মি ট্রাস্ট মি। তো আমিও বলবো প্লিজ ট্রাস্ট মি অর বিলিভ মি। নেক্সট আরও ভিডিওতে আমি এই ধরনের আরও অনেক একটা বা দুটো ওয়ার্ডে যাতে করে ইংরেজিতে কথা বলা যায় সেই ধরনের ভিডিও অতি অবশ্যই আপলোড করব। তো ভিডিওগুলি দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে পারো। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, যদি আজকে প্রথমবার দেখছো, দেখে ভালো লেগেছে, যদি প্রয়োজন মনে করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাথে বেল আইকনের অল অপশনটিকে টাচ করে রেখো, যাতে করে আপলোড করার সাথে সাথে সমস্ত ভিডিওর নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।